পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ থাকায় সরকার ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নতুন পোশাকে আগের মতো নেভি ব্লু শার্ট বহাল রাখা হলেও প্যান্ট করা হয়েছে খাকি রঙের। সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এসব তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ঐতিহ্য বজায় রেখে মানানসই পোশাক নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না, এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপরে মানে শার্ট, যেটা কি বলবো, উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসাবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে। তবে নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন সহ প্রস্তুতির বিষয় রয়েছে। পুলিশ প্রশাসনে বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং আইন মেনেই করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে 1 মে থেকে দেশব্যাপী মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা রক্ষার মিলিত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।